প্রিয় বন্ধুরা, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা এখন এই যে লিবিয়ার যে ভূমধ্য সাগর সেখানে অবস্থান করছি। এখান থেকে আর কিছুক্ষণের মধ্যেই আমরা দালাল মারফতে স্বপ্নের ইউরোপ ইটালির উদ্দেশ্যে রওনা করব। দালালদের মাধ্যমে আমাদের দুইজনের 28 লক্ষ টাকা চুক্তি। এই 28 লক্ষ টাকার চুক্তির বিনিময়ে আমরা এই লিবিয়া ভূমধ্য সাগর থেকে ইটালির উদ্দেশ্যে যাব। এখন যাওয়ার পথে হয়তো আমাদের শরীর সমাধিও হতে পারে, অথবা ইটালিয়ান কোস্টগার্ড বা লিবিয়ান কোস্টগার্ডের হাতে ধরা পড়ে তাদের অন্ধকূপেও থাকতে পারি। তাই একটি অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে আমরা, সেজন্য দোয়া চেয়ে নিচ্ছি। আচ্ছা লক্ষণ, তোমার কেমন লাগছে এই যে আমরা ইউরোপে ঢুকছি? জীবনে একটা ঝুঁকি নিয়ে ফেলাইছি। একটু জোরে বলতে হবে, ভয়েস দিই আপনাকে। জীবনে একটা ঝুঁকি নিয়ে ফেলাইছি ভাই। ঝুঁকি নিয়েছেন? জি। লক্ষণ বলে জীবনে প্রথম একটা ঝুঁকি নিয়েছে, এই জন্য ওকে অভিনন্দন। আর আমার ভাবতে কষ্ট লাগছে যে এই যে এত টাকা খরচ করে আমরা এই যে যাচ্ছি দুটো ডাল ভাতের জন্য, সেখানে যে হয়তো শ্রমিকের কাজ করে, দিনমজুরির কাজ করে আমাদের জীবিকা নির্বাহ করতে হবে। কত কষ্ট করে আমরা সেই স্বপ্নের দেশ, শুয়োর খেকো দেশ, যারা শুয়োর খায় মানে হারাম খাবার খায়, তাদের দেশে আমরা যাচ্ছি। অথচ এই দেশ আমাদের বুঝলো না, এই দেশের মানুষ যে কীরকম। আমি একটি উদাহরণ দিতে চাই যে 2007 বা 2008 সালে পাকিস্তানে দুইজন মার্কিন নাগরিক সম্ভবত একটি জঙ্গি দলের কাছে আটক হয়েছিল। তা মার্কিন সরকার তাদের উদ্ধার করার জন্য বিশেষভাবে বিমান পাঠাইছিল। এবং আমার কাছে মনে হয় যে একজন মার্কিন সাধারণ একজন মার্কিন নাগরিক, আমার আপনার মতো একজন সাধারণ, কিন্তু সে মার্কিন নাগরিক, সে অন্য দেশে যে প্রোটোকল পায়, আমাদের দেশের মন্ত্রীরা মনে হয় সেই ধরনের প্রোটোকল পায়, এর থেকে বেশি মনে হয় পায় না। তা যাই হোক, এরকম একটি দরিদ্র দেশে জন্মগ্রহণ করে এই শরীর সমাধি হওয়া ছাড়া বা এই দালাল ধরে ইউরোপে ঢোকা ছাড়া, দিনমজুরির কাজ করা ছাড়া হয়তো আমাদের আর কোনো উপায় নেই। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমাদের বোট আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। লক্ষণ, তুমি শেষবারের মতো কিছু বলার থাকলে বলো। আর কিছু বলার নেই। লক্ষণ সাঁতার পারে না, এটাই হচ্ছে লক্ষণের সমস্যা। যদি কোনো রকম ওই বোট সমুদ্রের মাঝখানে যদি কোনো রকম কিছু হয়, তো লক্ষণ সাঁতার জানে না। আর আমি সাঁতার জানি, তবে আমার ওজন 100 কেজি, আমি নিশ্চিত ডুবে যাবো, এতে কোনো ভুল নেই। তো সবাই আমাদের মাফ করে দিয়েন। আমরা যদি ইউরোপে যেরকম হতে পারে যে আমরা ঢাকা শহরে যে ডোবার ভিতরে 10 তলা তুলেছে সেবুদার কথা অনুযায়ী, ইউরোপে যে হয়তো আমরা 10 তলাও তুলতে পারি। অথবা ওই যে আমাদের দেশের অনেক মানুষ আহারে, তারা সৌদি আরব যেয়ে তারা ওই যে শিরচ্ছেদের শিকার হয়, অথচ বাংলাদেশ সরকার কোনো কথা বলে না। 1 ইঞ্চি মাটিও ছাড়া যাবে না। কি দেশপ্রেম আমাদের! ওরে আল্লাহ! কিন্তু দেশের ভিতরে লুটতরাজ, খুন খারাপি হয়ে যাচ্ছে, সেদিকে আমাদের খেয়াল নেই। কিন্তু 1 ইঞ্চি মাটিও আমরা ছাড়বো না। এত দেশপ্রেম! এখন এই দেশপ্রেমটা আসলে কিসের আমাদের? এটা কি শুধু একটা ভৌগোলিক সীমারেখার প্রতি আমাদের দেশপ্রেম, না মানুষের প্রতি আমাদের দেশপ্রেম? এই জিনিসটা আমি বুঝতে পারি না। আজ আদৌ রাষ্ট্র আমাদের দেশপ্রেমের সংজ্ঞা কি শিখিয়েছে তাও আমি জানি না। চারিপাশে আজান দিচ্ছে, আজানের ভিতরে বেশি কথা বলা মনে হয় ঠিক হবে না। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের সেই পলিথিনের মতো নৌকাটা দেখতে কী দিয়ে তৈরি আমি জানি না, সেটি চলে আসবে। আসার পরেই আমরা এখান থেকে বেরিয়ে যাব। সবার কাছ থেকে বিদায় নিচ্ছি ইটালির ভূমধ্য সাগরের পাড় থেকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।